হ্যাপি নিউ ইয়ার গাইস। রনকে ভ্লগস লাইভ চ্যানেলের তরফ থেকে সকলের জন্য রইল অনেক শুভকামনা। সো আজকে একটা আনডিসাইডেড প্ল্যান নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। ফার্স্টে আমরা ডিসাইড করলাম যে শিয়ালদা স্টেশন থেকেই আমাদের ভ্রমণ শুরু করা যাক। যেমনটা ভাবা তেমনটি কাজ, আমরা শিয়ালদা স্টেশন থেকে চলে এলাম ঢাকুরিয়া স্টেশন। এরপর আমরা ভাবলাম একটা সিনেমা প্ল্যানিং করা যাক, কিন্তু যেমনটা তোমরা দেখছো বুক মাই শো তো ওপেনই হচ্ছিল না। তাই ওই প্ল্যান ড্রপ করে আমরা চলে আসি অ্যাক্রোপলিস মল। আর মলের নিউ ইয়ার অ্যাম্বিয়েন্সটা দেখো গাইস, জাস্ট অসাম ছিল। আর তারপরে আমরা চলে এলাম মলের টাইম জোনে। আর টাইম জোনের অ্যাপিয়ারেন্সটা জাস্ট ফাটাফাটি ছিল গাইস। টানা 3 ঘন্টা ঘোরার পরে এবার আমাদের একটু খিদে পাচ্ছিল গাইস, তাই আমরা চলে গেলাম হপি পোলাতে। আর এর অ্যাম্বিয়েন্সটা দেখো গাইস, উফ, জাস্ট কোনো কথা হবে না। আর এই ছিল হপি পোলার মেনু লিস্ট। দামটা একটু বেশি থাকলেও আইটেমসগুলো বেশ লোভনীয় ছিল গাইস। এরপরে আমরা নিয়ে নিয়েছিলাম 525-এর একটা 250 ডিগ্রি রোস্ট চিকেন পিৎজা। আমরা একজন ভাগে 2 পিস করে নিয়েছিলাম গাইস। আর টেস্ট অফ পিৎজা নিয়ে কি বা বলবো গাইস, মানে যাকে বলে একদম দামে কম মানে ভালো। বাট এখানে সব থেকে যেটা ভালো সেটা তো এর অ্যাম্বিয়েন্স গাইস। ঠান্ডাটা তো জাঁকিয়ে পড়েছে গাইস। শুনেছি চিলি নাকি শরীরকে গরম রাখে, সেই জন্য আমরা চলে এলাম চিলিজে। আর এরও অ্যাম্বিয়েন্সটা দেখো গাইস, মানে জাস্ট কিছু বলার নেই। একদিকে খেলা চলছে, একদিকে কার্টুনস চলছে, মানে জাস্ট অসাম অ্যাম্বিয়েন্স, জাস্ট অসাম। মানে অ্যাম্বিয়েন্স নিয়ে তো কোনো কথা হবে না গাইস। এরপরে আমরা দেখতে লাগলাম মেনু লিস্ট। অনেক রকমের পিৎজা ছিল, ফ্ল্যাট ব্রেডস ছিল, দেখা যাক কোনটা নেওয়া যায়। সো ফাইনালি আমরা নিয়ে নিয়েছিলাম এই স্মোক চিকেন লেগটা আর এই স্পাইস রাবড সালমন ফিলেটটা। এরপর খাওয়া দাওয়া শেষে বেরিয়ে আসার পরে আমাদের চোখের সামনে পড়লো একটা দোকান, কিন্তু এখানে জিনিসপত্র ছিল আমাদের হ্যাসিয়াতের বাইরে। সো তারপর আমরা একটু ঘুরে রওনা দিলাম যে যার বাড়ির পথে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।